এই দেখো বন্ধুরা, দেখো এই যে এইগুলো আমরা কিন্তু মানে সবসময় খেতেই থাকি আর কি। একটু আগা ছাড়লেই সেগুলো তুলে তুলে খাওয়া হয়, কেউ বাড়িতে নিয়ে যায়। বাপ রে বাপ, কতগুলো হয়েছে এবার দেখেছেন, চাল কুমড়ো কত হয়েছে দেখেছেন। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো এখন বাজে ঘড়িতে 8টা 19, মানে রাত 8টা 19। আমি কালকে ডিউটিতে এসেছি, এখন ডিউটি লোকেশনে আছি আমাদের কিচেনে। তো আমার মর্নিংয়ে ডিউটি ছিল, শেষ হয়ে গেছে। আজকে প্রচণ্ড বর্ষা, সারা দিন বর্ষা হচ্ছে আর কি। তো আজকে কি করেছি, আজকে আমার বাড়ি যাইনি, যার জন্যে সকালেও রান্না করেছিলাম। সকালে মেনুটা একটু ভালো ছিল। সকালে ছিল তোমার চিকেন ছিল, আর একটা পেঁপে দিয়ে, তারপর আলু দিয়ে, ধনে পাতা, বরবটি দিয়ে একটা মানে কি বলে ওটাকে, ভর্তা 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 বানিয়েছিলাম। আর বিনা ফোড়ন দিয়ে ডাল, ওটা আমার খুব ফেভারিট একটা ডাল আর কি। তো তিনটে আইটেম ভালো হয়েছিল। আরও বন্ধুবান্ধব ছিল, তারাও খেয়েছে, আমার স্টাফ যারা আর কি, তারাও খেয়েছে। সবগুলো একদম ডান হয়েছিল আর কি। তো এখন রাত্রেবেলা আমি সবজি বানাচ্ছি। তো আমি আজকে কী বানাচ্ছি দেখো, এই যে সয়াবিন, আর এই যে আলু, আলু কেটে রেখেছি, আলু বয়েল করে রেখেছি, সয়াবিনটা বয়েল করে রেখেছি, আর ধনে পাতা আছে। আর এই যে মশলাটা এখন কষছি আমি ভালো করে। তো আশা করি এটাও খারাপ হবে না। নিজের রান্না তো নিজে ভালো বলা যাবে না, বন্ধুরা যখন খাবে তখন বুঝতে পারবে কেমন হয়েছে, ওরাই বলবে। তো আমি যতটা পারি ততটা করছি আর কি। তো রাত্রে রুটি খাবো, এটাই আজকে রাতের প্রোগ্রাম। বাড়িতে এখন গোপা আর ছেলে আছে, ওরা কি খাচ্ছে জানি না, রাত্রেবেলা ফোন করে শুনবো ওরা কি খাচ্ছে বাড়িতে। তো ছেলে এখন পরীক্ষা চলছে, তো এখান থেকে ফোন করে করে টোটোওয়ালা যে আমাদের আছে চেনাশোনা, ওকে দিয়েই ছেলেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এগুলো করাচ্ছি আর কি। তো কালকে যখন ডিউটিতে এসছি আমি, তখনও বাড়ি থেকে রেনকোট পরে একদম বর্ষা মাথায় এসছি। আর আজকে সারা দিন বর্ষা। এখন একটু মানে বর্ষাটা একটু করেছে, থেমেছে আর কি। না হলে এখন থেকে আধা ঘন্টা আগ পর্যন্ত একদম কন্টিনিউ একদম ভালো বর্ষা হচ্ছে, মানে হচ্ছিল আর কি। এটা তোমরা নিশ্চয়ই জানো, পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই হচ্ছে নিম্নচাপের একটা আবহাওয়া আর কি। তো যেহেতু আমার এখন ডিউটি শেষ হয়ে গেছে, ওই জন্য একটু রান্নাবান্না করছি। এখন আমি একা আছি, আমার যারা স্টাফ তারা আসবে আর কি। তো রাত্রে রুটির জন্যই প্রোগ্রামটা হচ্ছে। তো এত বর্ষা হচ্ছে, তো আবার বাইক নিয়ে যাবো ভিজে ভিজে রাত্রেবেলা, আবার ভোরবেলা আমাকে ঠিক 5টার মধ্যে আমাকে বাড়ি থেকে আবার রওনা হতে হবে আসার জন্য। তো ভাবলাম যে সকালে যদি আবার বর্ষা শুরু হয়ে যায়, আবার ভিজবো ভোরবেলাটায়, এতে কি হয়, গলা ফলা খারাপ হয়ে যাবে। যেহেতু তোমরা জানোই একটু গান বাজনা করি, তো ঠান্ডা ফান্ডা লেগে যেতে পারে। যার জন্য আজকে আর গেলাম না, এই ফার্স্ট টাইম আমি আজকে বাড়িতে যাইনি। তো গোপাও বললো যে ঠিক আছে, তোমার আসার দরকার নেই, ভোরবেলা যখন আমার যেতেই হবে তাহলে এখন এসে লাভ নেই, তুমি কাজ করো, তুমি ভোরবেলা ডিউটি করে দুপুরবেলাতেই তুমি বাড়ি এসো। তার জন্য আর যাইনি আর কি। এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে বন্ধুটা আসার পরে, ততক্ষণ আমি একাই আছি, এই রান্নাবান্না নিয়ে টাইম পাস করছি। কারণ এখনও কখনো কখনো মার কথা খুব মনে পড়ছে, মাঝে মাঝে ভুলে থাকার চেষ্টা করছি, আর একটু গল্প আলাপ করে, একটু হাসি মজা করে কাটাচ্ছি। তার মধ্যে মধ্যে কখনো কখনো যখন মার কোন সময় কি করতাম, সেই সময়গুলো না কখনো কখনো মাকে খুব মিস করছি, মায়ের কথা মনে পড়ছে যে এই সময় মাকে এই করতাম ওই করতাম। এখন মায়ের ঘরটা পুরো ফাঁকা পড়ে আছে, এরকম নানান ধরনের মাকে নিয়ে চিন্তা হচ্ছে আর কি। যার জন্য হয়তো ব্লগগুলো এখন সেভাবে করতে পারছি না। তো তোমরা একটু মানিয়ে নিও আর পাশে থেকো। তো আজকে তোমাদের এই আমি রাত্রিবেলা, দেখো এই টাইম পাচ্ছি না বলে রাত্রিবেলাতে ব্লগটা শুরু করলাম। তো আজকে রাত্রেবেলা রাখার আগে তোমাদের একটু রান্নাটা দেখাই। এই যে সয়াবিনগুলো আছে, এগুলো জলটা ঝরিয়ে আর আলুগুলো দিয়ে দিয়েছি আগে অলরেডি। ওভেনটার দিকে কিন্তু কেউ খেয়াল করবে না, বুঝতে পারছো। এখানে আমাদের ছেলেদের সব রান্না বান্না চলে, ওই পরিষ্কার পরিষ্কার করার টাইম পাই না আমরা, ওই জন্য ওভেনটা খুব মানে এই রান্নার ছিটাগুলো পড়তে পড়তে না একটা নোংরা হয়ে গেছে। ওটা ভাবছি কালকে একবার পরিষ্কার করতে হবে।
না হলে সত্যি সত্যি খুব বাজে দেখাচ্ছে একদম। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কেমন রান্না করছি। তো আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, বাই বাই, টাটা, গুড মর্নিং বন্ধুরা। চলে এসেছি নেক্সট ডেতে। এখন বাজে ভোর 5:30। সকালটা বেশ আজকে একটু রৌদ্র বেরিয়েছে আর কি। কালকে যেমন বর্ষা স্বাধীন চলছিল, আজকে সকালবেলা হালকা হালকা পড়ছিল, সূর্যমামা বেরিয়ে গেছে, মনে হচ্ছে ওয়েদারটা মানে একটু কেটেছে। তো যাই হোক, কাটলেই ভালো। রেগুলার বর্ষা সবসময় ভালো লাগে না, আর কাপড় জামা ধোয়ার ব্যাপার থাকে। একটু মাঝে মাঝে রৌদ্র হোক আবার বর্ষা হোক, কোনো প্রবলেম নেই। আর আমার যত বন্ধুরা আছো, বোনরা আছো, দিদিরা আছো, যারাই আমাকে দেখছো, সবাই কিন্তু সকালবেলা উঠবে, কিছু না কিছু এক্সারসাইজ করবে। আজকের একটু এক্সারসাইজ করাটা খুব দরকার। আর এই দেখো বন্ধুরা, আমরা যেখানে ডিউটি করি আর কি, সেখানেও কিছু কিছু জায়গা খালি আছে, সেখানটায় আমরা এই গাছগুলো মানে সবজিগুলো লাগিয়েছি। দেখো এই যে বরবটি গাছ, এই দেখো এটা বরবটি গাছ, অনেক বরবটি হয়েছে। এমনি মাঝে মাঝে তুলে তুলে খাই তো আমরা। এখন এই দেখো কালকে তুলেছি, এখনও ছোটো ছোটো অনেক মানে হয়েছে আবার, এগুলো এখনও বড় হয়নি। আর এই যে বেগুন গাছ, এই দেখো এই যে সব বেগুন হয়েছে, এতগুলো গাছ আছে। এই দেখো এই সব বেগুন গাছ লাগিয়েছি আমরা। আমি বাড়িতেও লাগানোর চেষ্টা করেছি, তোমাদের দেখিয়েছি আমি, সেগুলো এখনও পর্যন্ত হয়নি। আর এখানে একটা পেঁপে গাছ লাগিয়েছি, কত পেঁপে হয়েছে দেখো। এই দেখো এখানে পেঁপে গাছ লাগিয়েছি, এত পেঁপে হয়েছে দেখো। সূর্যমামা উঠে গেছে সকালবেলায়, ঝলমলে আকাশ, ঝলমলে একদম, সকালটা খুব ভালো লাগছে। এই যে আমাদের ভেন্ডি গাছ, এসব ভেন্ডি হয়েছে, এসব ভেন্ডি হয়েছে দেখো, প্রত্যেকটা গাছে ভেন্ডি। আর এই দেখো চাল কুমড়ো, দেখো অনেকগুলো চাল কুমড়ো খাওয়া হয়ে গেছে। আর এই একটা দেখো, এই একটা, এই দেখো, দেখেছো কত বড় চাল কুমড়ো। এরকম আরও অনেক হয়েছে। কাপড় জামাগুলো ধুতে হবে, কারণ এই কয়েকদিন ধরে বর্ষা হচ্ছে, একদম ধোয়াধুয়ি হয়নি। এর মধ্যে হাঁটবেন না নাকি? হ্যাঁ, এই দেখো বন্ধুরা, দেখো রিপনদা সকালে মর্নিং ওয়াক বাদ দিয়ে এখন এই শাক তুলছে। এই যে আজকে মানে দুপুরে রান্নায় হবে শাক। গুড মর্নিং, গুড মর্নিং। কলমি শাকের আগাগুলো ছেড়েছে, বর্ষা হয়েছে, কই দেখতে পাচ্ছি না একটু। এই যে এখানে অনেক আছে কিন্তু, এই দেখো, এই দেখো বন্ধুরা, দেখো এই যে এইগুলো আমরা কিন্তু মানে সবসময় খেতেই থাকি আর কি। একটু আগা ছাড়লেই সেগুলো তুলে তুলে খাওয়া হয়, কেউ বাড়িতে নিয়ে যায়। আজকে রিপনদার নাম্বার হচ্ছে, রিপনদা তুলছে আজকে। এই দেখো, বাপ রে বাপ কতগুলো হয়েছে। রিপন দেখেছেন চাল কুমড়ো কত হয়েছে, দেখেছেন? এই একটা হয়েছে, এই একটা হয়েছে, বাহ, এক জায়গায় দুটো, এই আর একটা হয়েছে। এরকম মাচা দিয়ে রেখে দিয়ে দিয়েছি, ব্যাস, তাতেই এরকম পরিমাণে হয়েছে। ওইদিকে আরও প্রচুর আছে। এদিকে আবার নতুন করে বেগুনের চারা লাগিয়েছি আমরা। দেখো এই যে দেখো বন্ধুরা, এই যে আমাদের আজকের দুপুরের মেনু, লোটে মাছ। এটা এখন রিসেন্টলি আমরা খুব এর ফ্যান হয়ে গেছি আর কি, লোটে মাছের ফ্যান। কী বলতে পারেন, তাই তো নাকি? এটা আমারই রান্না করতে হবে। কেমন হয়েছে তোমাদের পরে জানাবো। কত গ্রাম নিয়ে এসেছিলেন এটা? 500? 1 কিলোর উপরে। এইটা 1 কিলো? হ্যাঁ, 1 কিলোর উপরে ধরে দেখো। কী বলেন, 1 কিলো এইটুকু হয় নাকি? ভিজে কি অবস্থা! আরে পুরো রাস্তা ভালো এসছি, পুরো রাস্তা ভালো আসতে একটু 1 কিলোমিটার আগের থেকে বর্ষা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে পুরো ভিজে গেছি। আমার রেন করতে একটাই ছিল, তো গৌরবও মানে অর্ধেক ভিজে গেছে। তার আধা রাস্তায় এসে তারপরে বলছি তুই এই রেনকোটে একটু, যখন বর্ষাটা বেশি হচ্ছে, ওই রেনকোটের জামাটা ওকে গাড়ি দিতে আবার নিয়ে চলে এসেছি। একটাই রেনকোট, আমি তো এখন ডিউটি থেকে আসছি, আর পথে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। আজকের পরীক্ষাটা 1টা পর্যন্ত হয়েছে, তো একটা মানে বে টাইমে শেষ হয়েছে। বে টাইমে না, বাংলা ছিল বলে 3 ঘন্টা, না তো 12টায় শেষ হয়ে যায়। তো এই অবস্থা এখন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ,
তাড়াতাড়ি আসো, ভিজে একদম জামা কাপড় চেঞ্জ করো। এখন বাজে দুপুর 3:30, মানে 3:30 আর কি। এই এখন দুপুরে খাওয়া খাচ্ছি। তো আমি ওখানে আজকে লোটে মাছ রান্না করেছিলাম। লোটে মাছ নিয়ে এসেছি গোপার জন্য। এই যে ওই যে না, ওইটা তো ওকে দিলাম। এই লোটে মাছ না? হ্যাঁ, ওটা তোমারে দিলাম। মানে কোনটা, এটা তুমি রান্না করেছো? না, আমি কেন, তুমি করে নিয়ে আসলে সেখান থেকে দিলাম ওখানে। ও। তাই তো আজকে রান্নাটা একদম সুপার হয়েছে একদম। কারণ গোপা খেয়ে বলবে কেমন হয়েছে। আর আমার ওখানে যে খেয়েছে আমার বন্ধু, ওরও খুব ভালো লেগেছে, ও বাড়িতে নিয়ে গেছে। আর আমিও নিয়ে এসেছি বাড়িতে ওর জন্য। বাড়িতে লোটে মাছ ছিল, ও বলছে আমি লোটে মাছ রান্না করবো। আমি বলছি না, আমি রান্না করছি, তোমার এখন রান্না করতে হবে না, আমি ফ্রিজের মধ্যে রেখে দাও, কালকে বা পরশু দিন দেখা যাবে। আবার চিকেনও আছে, সারপ্রাইজ এটা। তাহলে বন্ধু ঠিক আছে, আজকে আসছি তাহলে ব্লগটা। আবার দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, যে যেখান থেকে দেখছো। আর কমেন্ট করে জানিয়ে দিও। রান্নাটা তোমার সেভাবে দেখাতে পারলাম না আজকে, তো এমনি বললাম মুখে। বাকি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। লোটে মাছ কম বেশি সবাই রান্না করতে জানে, ঠিক আছে? যেহেতু আর তোমরা যদি বেটার ভাবে কেউ রেসিপি জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আমরা ওইভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো। বাই বাই, টাটা।